আচ্ছা দেখো, চলো মোশন ইন ওয়ান ডি সেকেন্ড পার্টটা তাহলে স্টার্ট করছি, ঠিক আছে। হেডিংটা দিয়ে রাখলাম মোশন ইন ওয়ান ডি, ঠিক আছে। তো সেকেন্ড পার্টটা বলতে এখানে আমাদেরকে পড়তে হবে বেসিক্যালি আমার যেটা টার্গেট, যে ফর্মুলার যে মোশন ইন ওয়ান ডিতে যে ফর্মুলাগুলো আছে সেগুলোর যাতে প্রুফটা করে নিতে পারি, এবং তার জন্য কিছু জিনিস বলার আছে সেটা আগে জানতে হবে। একটা ব্যাপার এখানে জানতে হবে, আমি কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেটরটার উপরে এখানে কোনো জোর দিচ্ছি না, কারণ এটা এক ধরনের ব্যাকলগ টাইপের যাদের হয়ে আছে, একটু স্পিডে ক্লাসটা আমাকে করাতে হবে। তো থিওরিটা ওই ফর্মুলাগুলো প্রুফ আপ টু প্রুফ পর্যন্ত, গ্রাফগুলো আমি এখানে কভার করতে পারবো না, কারণ একটা ক্লাসের মধ্যে পুরোটা করা যাবে না। তো দেখছি যতটা যাওয়া হয়, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, অ্যাক্সিলারেশন আর ফর্মুলার প্রুফ, এটা টার্গেট রাখছি। তো তাতে কতক্ষণ লাগে জানি না। তো সেগুলো জানার আগে আমাকে একটুখানি জাস্ট রিমাইন্ডার দরকার যে ডিওয়াই ডিএক্স ব্যাপারটা কি আছে, এইটা আমাকে একটা জানতে হবে যে ডিওয়াই ডিএক্স এই জিনিসটা কি বুঝি আমরা। তো দেখো এখানে হচ্ছে ওয়াই কোনো একটা সার্টেন এমন ভ্যারিয়েবল যেটা ফাংশন অফ এক্স, ওয়াই ভ্যারিয়েবলটা হচ্ছে ফাংশন অফ এক্স, এরকম যদি হয় মানে ওয়াই এর ভ্যালুটা এক্স এর উপরে ডিপেন্ড করবে। মনে করো কোনো একটা ইকুয়েশন দেওয়া রইলো 2x² + 2, তার মানে দেখো এক্স এর ভ্যালু যদি 1 হয়, তার মানে কি হচ্ছে 2 + 2 = 4, তখন ওয়াই সমান হয়ে গেল দেখো 4, এখানে 1 যদি বসাই। এক্স এর ভ্যালু যদি 2 হয়, দেখো ওয়াই সমান কত হয়ে যাচ্ছে, 2 × 2 = 4, 2 × 8 + 2 10। এইরকম ধরনের দেখো এক্স এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। এইসব সিচুয়েশনে তখন আমরা কি বলবো যে ওয়াইটা হচ্ছে ফাংশন অফ এক্স। তো এটা কেন বললাম, ডিওয়াই ডিএক্সটা কেন আমার জানার দরকার আছে, ডিওয়াই ডিএক্সটা জানার দরকার আছে কারণ ডিওয়াই ডিএক্সটা কি রিপ্রেজেন্ট করে, দেখো কোনো এটা যে কোনো একটা গ্রাফের স্লোপ রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস এই স্লোপটা মানে হচ্ছে গিয়ে ট্যান থিটা রিপ্রেজেন্ট করে। যেমন ধরো আমি যদি একটা গ্রাফ এরকম ধরনের বলি, ওয়াই ভার্সেস এক্স, যদি আমরা একটা গ্রাফ প্লট করি, ধরো যে কোনো একটা গ্রাফ প্লট করলাম, এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করে থাকছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটাটা হবে স্লোপ। দেখো ট্যান থিটাটা হচ্ছে গিয়ে স্লোপ, এই ট্যান থিটা মানেই হচ্ছে গিয়ে ডিওয়াই ডিএক্স। তো আমাদেরকে কি ট্যান থিটা বার করতে হবে কোথাও এদিক ওদিক করে, ওরকম ব্যাপারটা না। ডিওয়াই ডিএক্স দেখো কিভাবে হচ্ছে, মনে করো এটা স্টার্টিং এ এই অবস্থায় রয়েছে। তো ট্যান থিটা মানে ডিওয়াই ডিএক্স আমি কেন বলছি, খুব ছোট ভার্সনে ট্যান থিটা মানে কি, এখানে যদি আমরা বলি যে ট্যান থিটা, তুমি কি বলবে যে স্যার ট্যান থিটা মানে, যদি আমি গোটা গ্রাফটার জন্য বলি, দেখো পারপেন্ডিকুলার বাই বেস, তো পারপেন্ডিকুলার সাইডে কি রয়েছে ওয়াই, আর বেসে কি রয়েছে এক্স। দেখো ডিওয়াই বাই ডিএক্স বললাম কারণ একদম ছোট ভার্সনে। তো এখানে পুরো গ্রাফটার জন্য যদি আমরা এরকম বলি, এটা ধরো এমন হতে পারে যে আমি এই একটা পয়েন্ট নিলাম এখানে যেটার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, এই একটা পয়েন্ট নিলাম এখানে যেটার x2, y2। তাহলে এই দুটো পজিশনের যদি আমি মধ্যে যদি আমি স্লোপটা বলি, তো এখানেও আমরা পারপেন্ডিকুলার ড্র করলাম এই জায়গাটাতে, ভালো করে লক্ষ্য করবে। তো এটা যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, তো কি হচ্ছে দেখো তো, এই যে x1, y1 বলেছি, মানে এইখান থেকে এই জায়গাটা x1, এখান থেকে এই জায়গাটা হচ্ছে y1। সিমিলার ওয়েতে এখান থেকে এইটা হচ্ছে কি x2, সরি লাস্ট অব্দি না এইটা, আর এই জায়গাটা হচ্ছে ওয়াই টু। আমি আগেই বলি এডিটিং ফেডিটিং এখন আমি কোনো কিচ্ছু পারি না, যেমন ডাইরেক্ট ক্লাস হচ্ছে আমি ওরকম ক্লাস আপলোড করে দেবো, সবাই দেখে নেবে, যদি ভালো লাগে বলবে, তখন আমি আবার করবো। তো দেখো এখানে তাহলে চেঞ্জ ইন যদি বলি, চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, এই x1, y1 আর x2, y2 এর মধ্যে চেঞ্জ তুমি কি দেখতে পাচ্ছ, যে এই বরাবর যদি আমি x1 যাই আর এই বরাবর যদি x2 যাই, তো তার মানে এই জায়গাটা কত হচ্ছে, এই জায়গাটা হচ্ছে x এর চেঞ্জ। এই চেঞ্জটা কি দেখতে পাচ্ছি আমরা, নোট ডাউন করে নেবে এগুলো সব, x2 - x1 এই জায়গাটা। তো এইটা মানেই তো সেইটা, এইটা এইটা মানে কি দাঁড়াবে, দেখো x2 - x1। আর এই জায়গাটা এখানে একটু লেখাটা ছোট হয়ে যাচ্ছে মনে হয়। তো এই জায়গাটা দেখো, এই গোটাটা হচ্ছে কি y2, এই জায়গাটা হচ্ছে y1, তাহলে এই বরাবর চেঞ্জটা কত, y2 - y1। এখন তুমি বলবে যে তাহলে স্যার ওটা ট্যান থিটার সাথে কিভাবে রিলেট করবেন, দেখো এই যে এখানটাতে যদি থিটা হয়, তো এই লাইনটা আর এই লাইনটা তো প্যারালাল, এটা তো ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও তো থিটা, এই অ্যাঙ্গেলটাও তো থিটা। দেখো ট্যান থিটা মানে তাহলে আমরা কি দেখতে পেলাম, ট্যান থিটা মানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তো এই জায়গাটার মধ্যে যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে স্লোপটা আমরা দেখতে পাচ্ছি, ট্যান থিটাটা কি দেখতে পাচ্ছি, যা দেখো এখানে, এখানে কি দেখতে পাচ্ছি, চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস, চেঞ্জটা কত দেখতে পাচ্ছি এখানে, দেখো y2 - y1, y2 - y1 বাই চেঞ্জ ইন এক্স কত দেখতে পাচ্ছি, x2 - x1। তো চেঞ্জ ইন ওয়াই যেটা, সেটাকে আমরা বলতে পারি যে ডেল্টা ওয়াই, মানে ওয়াই এর চেঞ্জ বাই ডেল্টা এক্স মানে এক্স এর চেঞ্জ।
এরপর যদি এই x1 y1 পয়েন্ট আর x2 y2 পয়েন্ট এটা যদি খুব ক্লোজ হয়, একদম খুব ক্লোজ, মানে অল্প এক্স এর চেঞ্জ থাকবে, এক্স এর চেঞ্জ খুব ছোট থাকবে, খুব ছোট যদি হয় ওয়াই এর চেঞ্জও খুব ছোট হবে। তো এই ক্ষেত্রে যদি ডেল্টা এক্স টেন্স টু জিরো আমরা যদি বলি, জিরো নয় বাট টেন্স টু জিরো, খুবই ছোট, তাহলে সেই ক্ষেত্রে ডেল্টা এক্স টেন্স টু যদি জিরো হয় তখন ডেল্টা ওয়াইটাও খুব ছোট হয়ে যাবে। তো এই সিচুয়েশনে আমরা ডেল্টা এক্সটা উইল বি রিপ্লেস বাই ডিএক্স আর ডেল্টা ওয়াইটাকে আমরা ডিওয়াই দিয়ে রিপ্লেস করি। তো এখানে যে ট্যান থিটা সমান আমরা গিয়ে পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এই ডিওয়াই ডিএক্স এই ব্যাপারটাকে আমরা কি বলছি, স্লোপ। তো যাই হোক, ট্যান থিটার ভ্যালু যাই হোক ট্যানের আকারে আমরা বের করতে পারবো, কিন্তু আমাদের মেন দরকার হচ্ছে ডিওয়াই ডিএক্স জায়গাটা। তো এই ডিওয়াই ডিএক্সটা তো কোনো না কোনো কিছু রিপ্রেজেন্ট করবে, ওটা আমাদের এই মোশন ইন ওয়ান ডির সাথে কেন রিলেট হচ্ছে জিনিসটা দেখো। ধরো একটা কোনো গ্রাফ রয়েছে যেটা ডিসপ্লেসমেন্টটা টাইমের সাথে রিলেটেড, এইদিকে টাইম অ্যাক্সিস, এইদিকে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা মনে করো টাইমের সাথে ভ্যারি করছে, কোনো একটা সার্টেন ইকুয়েশন, এই যে ডিসপ্লেসমেন্ট বলা ইকুয়েশন, মনে করো এটা 2t² + 1, এরকম ধরনের যদি একটা ইকুয়েশন হয়, এখানে দেখো বুঝতেই পারছি আমরা ডিসপ্লেসমেন্টটা টাইমের সাথে ভ্যারি করে, টাইম যত চেঞ্জ হবে ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হবে। ঠিক আছে, তো সেরকম অবস্থায় যদি তাহলে আমরা একটা গ্রাফ প্লট করি, টাইমের সাথে ডিসপ্লেসমেন্টের একটা আমরা গ্রাফ পাবো। যাই গ্রাফ পাই না কেন, আমি এটা গ্রাফটা প্লট করছি না, যে কোনো রকমই আমি গ্রাফটা পাই, তার স্লোপটা কি পাবো, ধরো একটা কিছু গ্রাফ পেলাম এরকম ধরনের গ্রাফ পেলাম এক্ষেত্রে। তো এক্ষেত্রে স্লোপ বলতে কি বোঝাবে, যে কোনো একটা পয়েন্টের স্লোপ বলতে বোঝায় ট্যান থিটা। এখন তুমি বলবে যে স্যার এটার স্লোপ আপনি কি করে ড্র করবেন, এখানে একটা ট্যানজেন্ট ড্র করে দাও, এখানে একটা ট্যানজেন্ট ড্র করে দাও, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো সেটাই হচ্ছে গিয়ে স্লোপ, এই অ্যাঙ্গেলটা ট্যান যদি নিই আমি, ট্যান থিটা। তো সেইটা মানেই বোঝাবে ডিওয়াই ডিএক্স, মানে এই পয়েন্টে চলে আসছে না, যেটা আমাদের একটা রেঞ্জের মধ্যে ছিল সেটা একটা পয়েন্টে, মানে খুব ছোট জায়গার মধ্যে, এই খুব ছোট জায়গার মধ্যে ধরে এই পয়েন্টটাকে সেন্টার করে এইটা যেন দাঁড়িয়ে যাচ্ছে ডিএক্স, এই পোর্শনটা যেন ডিওয়াই। তো এইরকম ধরনের সিচুয়েশনটা দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে দেখো, আর যাই হোক মোদ্দা কথা তো এটা বুঝতে পারবে যে ওয়াই অ্যাক্সিসে রয়েছে কে, ডিসপ্লেসমেন্ট, এই অ্যাক্সিসে রয়েছে টাইম। তো যখন আমরা এখানে বলছিলাম স্লোপ মানে বোঝাচ্ছে ডিওয়াই ডিএক্স, মানে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিসে যে জিনিসটা থাকবে সেইটা বাই এক্স অ্যাক্সিসে যে জিনিসটা থাকবে সেইটা। তো কিভাবে রিলেট হচ্ছে দেখো, আমার এখানে এক্স অ্যাক্সিসে যে জিনিসটা আছে সেটাকে ডিসপ্লেসমেন্ট, যতই হোক চেঞ্জ 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 হোক আর যাই হোক, তিনটে হাতি মাইনাস দুটো হাতি মানে তো একটা হাতিই হবে, তো চেঞ্জ মানে তো আলাদা কোনো জিনিস হবে না। তো চেঞ্জ হলে সেই ব্যাপারটা এখানে আমাদের ডিসপ্লেসমেন্টই থাকবে, হ্যাঁ, করছি চেঞ্জের জন্য। তো টাইমটাও তখন খুব ছোট, ডিটি থাকবে। বা তুমি যদি বলো যে উপরের দিকে স্যার এস আছে নিচের দিকে টি আছে, মানে উপরে ডিসপ্লেসমেন্ট নিচে টাইম, তুমি কি পাচ্ছ দেখো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি রিপ্রেজেন্ট করলো, ভেলোসিটি। এইরকম ভাবে আমাদের এই জিনিসগুলো আসবে এক এক করে, ঠিক আছে। তো আবার অ্যাভারেজ বলতে পারবো আমরা, এটা অ্যাভারেজ, এই দুটো জায়গার মধ্যে যদি আমরা চেঞ্জটা বলি তখন এখানে ওটা অ্যাভারেজ ভেলোসিটি চলে আসবে। যখনই একদম কম টাইমের মধ্যে এই ব্যাপারটা হয়ে গেল তখন এটা আমাদের ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি চলে আসবে। ওইগুলো আমি এক এক করে বলছি। তো এখানে দেখো আপাতত এই জায়গাটা আমরা বুঝতে পারলাম যে স্লোপ, যে কোনো একটা স্লোপ একটা গ্রাফের, সেটা কোনো কিছু একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে আমাদের মোশন ইন ওয়ান ডিতে। তো ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম এই গ্রাফটার স্লোপটা কি রিপ্রেজেন্ট করলো, ভেলোসিটি। ইন দ্য সিমিলার ওয়ে যদি এটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ হয় তখন সেই স্লোপটা কি রিপ্রেজেন্ট করবে, দেখো বুঝতে পেরে গেছো, ভেলোসিটি বাই টাইম মানে অ্যাক্সিলারেশন রিপ্রেজেন্ট করবে। তো এইটা জানার জন্য তো আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, ওয়াই এর ভ্যালু মেইনলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওয়াই সমান যদি এক্স টু দি পাওয়ার এন হয়, তো ডিওয়াই ডিএক্স হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইটা আমাদের বিরাট ইম্পর্টেন্ট দরকার এখানে। এছাড়াও যেগুলো সাইনের ফাংশন গুলো আছে সেগুলোও দরকার আছে। তো এই হচ্ছে সিচুয়েশন, দেখো এটা আমাদের দরকার। তুমি ডিডিএক্সটাকে একটা ভাবতে পারো, একটা অপারেটর টাইপের ব্যাপার ভাবতে পারো, যে এই ডিডিএক্স ব্যাপারটা ওয়াই এর উপরে অপারেট করলো, ওয়াই এর নেচার অনুযায়ী এই ডিওয়াই ডিএক্সটা আলাদা রকমের হবে। ওয়াই যেমন নেচারের হবে সেই ওয়াই এর উপরে যখন এই ডিডিএক্স ব্যাপারটা, অবভিয়াসলি ওয়াইটাকে ফাংশন অফ এক্স হতে হবে, তো সেটা ওয়াই এর উপরে অপারেট করলে এই রেজাল্টটা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের পাবো। তো যেমন ধরো তুমি মনে করো 3+2 মানে কত হয় 5, 3-2 মানে হয় 1, 3 × 2 মানে হয় কত 6। এখানে দেখো কি বোঝা যাচ্ছে একটা ব্যাপার, সবকটাই আমি 3 2 রেখেছি, আর বলবে স্যার আর একটা কেন বাকি থাকে, এটা মানে 1.5। দেখো 3 2 রেখেছি সবেতে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে রেজাল্ট আলাদা আলাদা আসছে। সেক্ষেত্রে কে ডিফারেন্সটা করে দিচ্ছে, এই মাঝে যে সাইন গুলো রয়েছে এই সাইন গুলো ডিফারেন্স করে দিচ্ছে। কিভাবে, এই সাইনটা এই 3 আর 2 এর মাঝে অপারেট হচ্ছে, এই সাইনটাও এদের দুজনের মাঝে অপারেট হচ্ছে, এটাও সিমিলার, এটা সিমিলার। তো এইভাবে এইটা কিভাবে
এর অপারেশনটাই হচ্ছে মেন। এই যে প্লাস অপারেশনটা মানে আমরা জানি এটা 5 আসবে, ঠিক আছে। মাইনাস অপারেশন হলে তখন এখানে আসছে, এখানে 3 আর 2 এর মধ্যে মাইনাস থাকলে আসছে 1, 2 - 3 হলে আবার -1, 3 × 2 এই যে মাঝে ইন্টু আছে তখন হয়ে যাচ্ছে 6। সিমিলার ওয়েতে ওয়াই যেমন থাকবে তার উপরে ডিডিএক্স কে যদি আমি অপারেট করি সেই অনুযায়ী রেজাল্ট পাবো, ঠিক আছে। ওয়াই যেমন থাকবে সেই অনুযায়ী আমরা ডিডিএক্স দিলে তেমন পাবো। তো সেগুলোর জন্য আমাদের মেন যেটা প্রয়োজনীয় জায়গা সেটা একটা বললাম। এছাড়াও আমাদের কয়েকটা ফর্মুলা জেনে রাখতে হয়। যেমন ধরো আমরা বলি ওয়াই সমান যদি হয় সাইন এক্স, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স পাবো কত, ডিওয়াই ডিএক্স পাবো কস এক্স। ওয়াই সমান যদি পাই, ওয়াই সমান যদি থাকে কস এক্স, ডিওয়াই ডিএক্স পাবো মাইনাস সাইন এক্স। ওয়াই সমান যদি থাকে মনে করো ট্যান এক্স, ডিওয়াই ডিএক্স পাবো আমরা সেক স্কোয়ার এক্স। এই ফর্মুলাগুলো সবাই বই থেকে করবে, বইতে সমস্ত ফর্মুলা থাকে, খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ওয়াই সমান যদি থাকে সেক এক্স, আমরা ডিওয়াই ডিএক্স পাবো সেক এক্স ট্যান এক্স। দেখো ওয়াই সমান যদি থাকে কট এক্স, ওয়াই সমান যদি থাকে কট এক্স, ডিওয়াই ডিএক্স পাবো মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এটা একটু মুখস্থ রাখতে হবে, প্র্যাকটিস করতে করতে এগুলো দেখবে মুখস্থ হয়ে যাবে। ওয়াই সমান যদি থাকে কোসেক এক্স, ডিওয়াই ডিএক্স আমরা পাবো মাইনাস কোসেক এক্স কট এক্স। এরকম ধরনের ফর্মুলাগুলো থাকে। ওয়াই সমান যদি থাকে ই টু দি পাওয়ার এক্স, ডিওয়াই ডিএক্স আমরা পাবো ই টু দি পাওয়ার এক্সই থাকবে। ওয়াই সমান যদি থাকে লগ এক্স, ই বেস লগ এক্স, ডিওয়াই ডিএক্স আমরা বলতে পারবো ওয়াই বাই এক্স, সরি 1/x। দেখো এই ফর্মুলাগুলো মোটামুটি আমাদের এগুলো মেন, তার মধ্যে দরকার ডিওয়াই ডিএক্স। দেখো এটা গেল গিয়ে ডিফারেন্সিয়েশনের ব্যাপার। টুকুস করে আমি ইন্টিগ্রেশনটাও বলে দিচ্ছি যে ডিফারেন্সিয়েশন যেটা হচ্ছে ইন্টিগ্রেশন হবে গিয়ে তার রিভার্স প্রসেস। দেখো এগুলো দেখে নাও একবার, খাতায় সব লিখে নেবে, এগুলো আমাদের মেন দরকার লাগবে। ডিফারেন্সিয়েশনের বিভিন্ন রুলস আছে, সেই রুলসগুলো আমি আর যাচ্ছি না এখানে, তাহলে এই ক্লাসটার মধ্যে যেটা মেন জায়গা সেটা হবে না, ঠিক আছে। কারণ ওটা ম্যাথমেটিক্যাল অপারেটরের একটা আলাদা ক্লাস তাহলে তখন আপলোড করে দেবো। তো মোটামুটি যেগুলো প্রয়োজনীয় আমাদের সেগুলো ধরো হয়ে গেল। একইভাবে ইন্টিগ্রেশন যেটা হয়, ইন্টিগ্রেশনটা কি জিনিস, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো ধরো রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন এটা আমরা দেখিয়ে দেবো। এর মধ্যে যেটা মেন ফর্মুলা সেটা তুমি একটা মাথায় রাখবে যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা হবে গিয়ে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই তলায় এন প্লাস ওয়ান প্লাস সি। কারণ এটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশন সবসময় একটা লিমিটের ব্যাপার থাকে যে কত জায়গা, কোন জায়গা থেকে কোন জায়গায়, এই যে এক্স এর ভ্যালু কোথা থেকে কোথায় সেটা এখানে যেহেতু দেওয়া নেই, তাহলে একটা এইটা থাকবে। এই সিটা ডিপেন্ড করবে কিসের উপরে, এই সিটা ডিপেন্ড করবে বাউন্ডারি কন্ডিশনের উপরে। এটা যখন নিউমেরিক্যালস করবো এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। বাউন্ডারি কন্ডিশন যেমন থাকবে সেই অনুযায়ী সি এর ভ্যালুটা ডিপেন্ড করবে। তো আমাদের এখানে মেইন যেটা ইন্টিগ্রেশনের হিট ফর্মুলা, এইটা আপাতত জানো, এইটা জানলে একদম কাজ হয়ে গেল। বাদ বাকি সমস্ত ফর্মুলা গুলো দেখবে এবং উল্টো উল্টো প্রসেস। যেমন ধরো আমি বলি, প্রত্যেকটা ফর্মুলা খেয়াল থাকবে। ওয়াই মানে যদি সাইন এক্স হয়, ডিওয়াই ডিএক্স তুমি কি পেয়েছিলে, ডিওয়াই ডিএক্স পেয়েছিলে কস এক্স, ঠিক আছে। এখন দেখো যদি আমরা এই ইন্টিগ্রেশন অফ কস এক্স বলি, ইন্টিগ্রেশন অফ কস এক্স যদি মানে এরকম যদি আমরা বলি কস এক্স ডিএক্স, cos x dx যদি ইন্টিগ্রেশন হয় তখন পাবো মাইনাস সাইন এক্স। ঠিক উল্টো উল্টো ব্যাপার। দেখো ডিওয়াই ডিএক্স এর ওয়াই সমান যদি সাইন এক্স হয়, সরি মাইনাস না, এটা পাবো আমরা সাইন এক্স। দেখো ডিওয়াই ডিএক্স হয় যদি, দেখো ওয়াই সমান হচ্ছে গিয়ে সাইন এক্স, তাহলে তার ডিওয়াই ডিএক্স করলে আমরা পাই কস এক্স। এই কস এক্স এর যদি ইন্টিগ্রেশন করে দিই, ডিএক্স এর কস এক্স ডিএক্স, কস এক্স এর যদি ইন্টিগ্রেশন করে দিই তখন আমরা পাবো দেখো সাইন এক্স যে ফাংশনটা ছিল। আর একটা বলি, দেখো ওয়াই সমান যদি থাকে কস এক্স, তাহলে তুমি কি পাও, ডিওয়াই ডিএক্স সমান মাইনাস সাইন এক্স। ইন দ্য সেম ওয়ে যদি তুমি এখানে করো সাইন এক্স এর সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন যদি করো, তুমি বলবে যে স্যার এটা মাইনাস সাইন এক্স আছে, তো তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স করুন। বেশ, মাইনাস সাইন এক্স ডিএক্স করলে আমরা কি পাবো, দেখো কস এক্স, ওয়াই পাবো। মাইনাস সাইন এক্স ডিএক্স করলে ওয়াই পাবো। তো ওয়াই যদি পাই আমরা এখানে, তাহলে ওয়াই মানে কত, সেটা হচ্ছে গিয়ে cos x। কিন্তু মাইনাস দিয়ে ফর্মুলাটা থাকে না, এটা হচ্ছে সাইন এক্স ডিএক্স, তাহলে এই মাইনাসটাকে ওই দিকে পাঠিয়ে দাও,
দেখো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স করলে হচ্ছে মাইনাস কস এক্স, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স করলে হচ্ছে সাইন এক্স। প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাটা ছিল সেইটাকেই যদি ঘুরিয়ে ইন্টিগ্রেট করি তখন যে ডিফারেন্সিয়েশনের ফাংশনটা ছিল সেটাই আমরা অ্যান্সার পাবো। ঠিক আছে, তো এরকম ভাবে গেল, যেটাতে মাইনাস বালা সাইনটা থাকে সেটা মাইনাসটাকে ওইদিকে পাঠিয়ে দেবো আমরা, ব্যাস তাহলেই হলো। তো আমাদের মেন ফর্মুলা দরকার এইটা, বাদবাকি যখন যেমন থাকবে সেই অনুযায়ী এগুলো করতে 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 এগুলো প্র্যাকটিসের মাধ্যমেই ঠিক হয়ে যাবে, দেখবে। তো এইটা হচ্ছে মেইন ফর্মুলা। যদি তোমার ধরো এখানে একটা জিনিস বলে রাখি, মানে কেমন, ধরো এক্স স্কোয়ার ডিএক্স আছে, এক্স স্কোয়ার ডিএক্স মানে তুমি কি বলবে, দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এখানে এন কত, টু, তাহলে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই তলায় টু প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এন প্লাস ওয়ান এইটা, এখানে পাওয়ারে যেটা নিচে সেটা, তার মানে এক্স কিউব বাই থ্রি, এক্স কিউব বাই থ্রি প্লাস একটা কনস্ট্যান্ট থাকবে এখানে সি, যেহেতু ইনডেফিনাইট ইন্টিগ্রাল হচ্ছে একটা কনস্ট্যান্ট লাগে। তো ওই কনস্ট্যান্টটা কি ব্যাপার আছে, আমি কোনো একটা অঙ্ক করার সময় তখন দেখবে আবার দেখিয়ে দেবো যে এই কনস্ট্যান্টটা কিভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিলে এগুলো। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাচ্ছি যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি থেকে আমরা ওইটা জেনে নিলে আস্তে আস্তে আমরা ফর্মুলার প্রুফগুলো করে নিতে পারবো। দেখো যদি আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি দাঁড়াবে, আচ্ছা অ্যাভারেজ ভেলোসিটি বললে কি হবে, অ্যাভারেজ ভেলোসিটি তখন টাইমের একটা ফ্রেম আছে, অ্যাভারেজ ভেলোসিটি ভি অ্যাভারেজ যদি আমরা বলি ভি অ্যাভারেজ, তাহলে হবে ডেল্টা এস বাই ডেল্টা টি, মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। অবভিয়াসলি ভেক্টর কোয়ান্টিটি সব ভেক্টর কোয়ান্টিটি, বাট মোশন ইন কোয়ান্টিটিতে বলছি একটা লাইনে আছে বলে এরকম ভাবে আমরা অতটা ইউজ করছি না। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যদি ভি অ্যাভারেজ, তার মানে কি বলবো আমরা, ডেল্টা টি টেন্ডস টু জিরো, ডেল্টা টি টেন্ডস টু জিরো হলে ভি ইনস্ট্যান্টেনিয়াস কি দাঁড়াবে, লিমিট এরকম লেখা হয় ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা এস বাই ডেল্টা টি, মানে ডিএস ডিটি, ভি কে আমরা বলবো কি ডিএস ডিটি। সিমিলার ওয়েতে যদি আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন যেভাবে আমরা জানি অ্যাক্সিলারেশন মানে কি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। তো এখানে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বললে আমরা কি বলবো, এ ইকুয়ালস টু, এটা কি বলতে পারবো, ডিভিডিটি, এ ইকুয়ালস টু ডিভিডিটি। দেখো এরকম ভাবে বলতে পারবো। মনে করো দেওয়া রইল এস সমান টু টি স্কোয়ার, যেটা আগের ভিডিওতে করতে গিয়ে হলো করা হয়নি, টু টি স্কোয়ার প্লাস টু। এখানে যদি তোমাকে বলা হয় যে তুমি ভি অ্যাভারেজ বের করো, ভি অ্যাভারেজ বের করো জিরো টু টু সেকেন্ড, জিরো টু টু সেকেন্ড মনে করো এরকম ধরনের দেওয়া রয়েছে, আর ভি ইনস্ট্যান্টেনিয়াস বের করো, ভি ইনস্ট্যান্টেনিয়াস বের করো অ্যাট টি ইকুয়ালস টু টু সেকেন্ড। দেখো ভি ইনস্ট্যান্টেনিয়াস মানে খুব অল্প টাইমে, একদম মাইক্রো সেকেন্ড ন্যানো সেকেন্ড এরকম খুব অল্প টাইমে কোনো একটা সার্টেন ইনস্ট্যান্ট, যেখানে টাইম খুব কম, তাহলে আমরা সেই ভেলোসিটিটাও পাবো সেই মুহূর্তে, ভেলোসিটিটা পাবো মানে খুব কম টাইমে ইনস্ট্যান্ট, কোনো একটা ইনস্ট্যান্টে সার্টেন ইনস্ট্যান্টে কত ভেলোসিটি। অবভিয়াসলি যদি অ্যাক্সিলারেশন থাকে ভেলোসিটি তো চেঞ্জ হয়, কন্টিনিউ চেঞ্জ হতে থাকবে, তো আমরা কোনো একটা ইনস্ট্যান্টে ভেলোসিটিটা আমরা বের করতে পারবো। তো আবার এখানে ভি অ্যাভারেজ জিরো টু টু, যখনই অ্যাভারেজ বলবে তখন একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া থাকবে। তো অ্যাভারেজটা যখন বার করবো আমরা এটা কেমন করে, অ্যাভারেজ মানে ডেল্টা এস বাই ডেল্টা টি, তাই তো এই যে ডেল্টা এস বাই ডেল্টা টি বলছি, তার মানে অ্যাকচুয়ালি এস টু মাইনাস এস ওয়ান বাই টাইম টি টু মাইনাস টি ওয়ান, মানে এই টুটা হচ্ছে ফর ফাইনাল, ওয়ানটা হচ্ছে ফর ইনিশিয়াল। এখানে আমি এই জিরো টু টু লিখেছি, মানে এই এস ওয়ান মানে অ্যাট টি ইকুয়ালস টু জিরো সেকেন্ডে কত সেইটা, তাহলে টি ইকুয়ালস টু জিরো সেকেন্ডে যদি আমরা এস ওয়ান বলি, টি ইকুয়ালস টু জিরোতে কি বলবো আমাদের অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা এস ওয়ান, টি ইকুয়ালস টু জিরোতে কত, জিরো বসিয়ে দাও, তাহলে দেখো টু, এত মিটার, এটা যদি মিটার হয়, মিটার থাকে তাহলে এটা থাকবে। আবার দেখো কত, টি ইকুয়ালস টু টু সেকেন্ড বলেছে, তাহলে টি ইকুয়ালস টু টু সেকেন্ডে যেটা বের করবো অ্যাকর্ডিং টু মাই ফর্মুলা, সেটা কি দাঁড়াচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী, এটা দাঁড়িয়ে গেল এস টু, এখানে তুমি টি এর জায়গায় টু বসাও, তাহলে টু টু জার ফোর টু জার এইট, এইট প্লাস টু টেন, টেন মিটার। টাইমের চেঞ্জ কত, তার মানে এখানে আমরা কি দেখতে পেলাম, আমাদের ডেল্টা এস ইকুয়ালস টু কত দেখতে পাচ্ছি আমরা, এক জায়গায় করে নিচ্ছি, এক জায়গায় করে নিচ্ছি, ভি অ্যাভারেজ। দেখো ভি অ্যাভারেজ আমরা কি লিখতে পারবো তাহলে, এস টু মাইনাস এস ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। এস টু মানে কত 10, মাইনাস এস ওয়ান কত 2, টি টু কত 2 সেকেন্ড, মাইনাস 0 সেকেন্ড, টি টু মাইনাস টি ওয়ান, এই যে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 8/2 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, দেখো 4 মিটার পার সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। এইভাবে দেখো ইনস্ট্যান্টেনিয়াসটা আমরা অ্যাভারেজটা আমরা বার করতে পারলাম। এটাতে যদি ইনস্ট্যান্টেনিয়াস হতো যে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস মানে আমরা কি জানি, ভি সমান ডিএসডিটি, ভি সমান ডিএসডিটি।
তার মানে ডিডিটি অপারেট করবে কার উপরে, এস এর উপরে। এস কত, 2t² + 2। তাহলে দেখো 2t² + 2, তাহলে কি হবে, 2t² আলাদা করে ডেরিভেটিভ, 2 এর আলাদা করে, দেখো 2t² মানে পাওয়ারটা বাইরে বেরিয়ে আসবে। ফর্মুলা আমাদের কি আছে, ddx অফ a x⁴n। a মানে অ্যাক্সিলারেশন বেরোনোর জন্য একটা কনস্ট্যান্ট, তাহলে a n x⁴n-1, যেটা আমাদের ফর্মুলা ছিল ddx অফ x⁴n, সেটাতে কি পেতাম আমরা, n x⁴n-1। তো এর সাথে যদি কোনো কিছু কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে, সেটা অ্যাজ মাল্টিপ্লাইড সেইভাবে বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে এইটা দাঁড়ালো গিয়ে ফর্মুলাটা। তাহলে সেইটাকেই মনে করো, সেইটা মনে করলে কি হবে, দেখো 2 বাইরে বেরিয়ে আসবে, এই 2টা বাইরে বেরিয়ে আসবে, যেমন n বেরিয়ে এসছে, তাহলে হলো 2 2s are 4, আর t এর পাওয়ারে হবে কত, n-1, মানে 2 - 1, মানে শুধু t পড়ে থাকবে, t⁴ 2 - 1। আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ 0। কনস্ট্যান্টের কি করে ডেরিভেটিভ করবে তুমি, যদি মনে করো বলা হয় x সমান, যদি তোমাকে বলা হয় যে কনস্ট্যান্টের কি করে ডেরিভেটিভ করবে, যদি তোমাকে বলা হয় y সমান a, যেটা একটা কনস্ট্যান্ট, তার মানে ddx অফ a যদি তুমি বলো শুধু, সেটা তো 0 হবে, কারণ ddx, আমরা তো x এর রেসপেক্টে এর চেঞ্জের কথা বলবো, তো x এর রেসপেক্টে এর চেঞ্জ তো তখনই হবে যদি এর ভেতরে x থাকে। এটা তো নিজেই x এর, এর মধ্যে তো x নেই, তার মানে y টা তো x এর ফাংশন নয়, তাহলে তার ডেরিভেটিভ চেঞ্জ কি করে আসবে, চেঞ্জটা তো থাকবে না, চেঞ্জটা 0, মানে যা ছিল তাই, 5 আছে তো 5, 10 আছে তো 10, 10টা 10ই আছে, মানে তার কোনো চেঞ্জ হচ্ছে না, মানে চেঞ্জটা কত, 0। ওই জন্য কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, দেখো বোঝা গেল কিনা। তাহলে দেখো এটা 40 হয়ে গেল। আমাদেরকে বার করতে বলা হয়েছিল ভি ইনস্ট্যান্টেনিয়াস এট t = 2 সেকেন্ড, তাহলে ভি এট t = 2 সেকেন্ড কত পাবো, এই জায়গায় 2 বসিয়ে দাও, 8 মিটার/সেকেন্ড। দেখো ক্লিয়ার, ক্লিয়ার, এই জায়গাটা একটা অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিলাম। তো এরকম অঙ্ক অনেক করা যায়। তো এখন আমাদের আপাতত সেটা অঙ্কের না হয় আবার ভিডিও আবার আলাদা করে বানানো যাবে। তো আমাদের টার্গেট ছিল ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বললাম, ডিভিডিটি। তো আমাদের দরকার এখন কি, যে ফর্মুলার যে প্রুফগুলো, তাই তো, ফর্মুলার প্রুফগুলো আমাদেরকে করতে হবে। চলো দেখা যাক ফর্মুলার প্রুফগুলো আমরা কেমন করে করতে পারি। ফর্মুলার প্রুফগুলো আমরা কেমন করে করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই ক্যালকুলাস মেথডে করতে পারবো, নর্মাল মেথডে করতে পারবো। দেখো দুটোই আমি দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলাস মেথড আর নর্মাল মেথড, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা ধরো যদি প্রুফ করি ভি সমান ইউ প্লাস এটি, তাহলে লেট আস কনসিডার অ্যান অবজেক্ট, ঠিক আছে, starting with velocity u, initial velocity u, after any time t, its velocity becomes v। ধরে নিলাম আমাদের এখানে ভিটা গ্রেটার দেন ইউ, স্পিড বেড়েছে ধরলাম, সো দেয়ার মাস্ট বি সাম অ্যাক্সিলারেশন, ভেলোসিটি বেড়েছে, দেয়ার মাস্ট বি সাম অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনটা কি জানবো আমরা, অ্যাক্সিলারেশন মিন্স কি, অ্যাক্সিলারেশন মিন্স চেঞ্জ ইন ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি ভি, ইনিশিয়াল ইউ, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। টাইম কত, এখানে যাই টাইম থাকুক, মনে করো এটা t = 5 সেকেন্ডের জায়গায় আমি স্টার্ট করেছি, এর ভেলোসিটি দেখাটা স্টার্ট করেছি, আর এটা t = 10 সেকেন্ড, ভেলোসিটি বেড়েছে কিছু একটা, তার মানে আমাদের টাইমের চেঞ্জটা কত এলো, 10 সেকেন্ড - 5 সেকেন্ড, মানে আলটিমেট এটা যেন 5 সেকেন্ড। তো আমি ডাইরেক্ট চেঞ্জটাই লিখেছি টাইমের, যে এই জায়গায় যে টাইমটা ছিল এবং এইটা যে টাইম আমি কাউন্ট করছি তার মাঝের টাইমটা যেন হচ্ছে গিয়ে t, ঠিক আছে। তো চেঞ্জ ইন টাইম বলতে যেটা t2 - t1 এর ব্যাপার, সেটা আমাদের চলে এলো t, তাহলে a = v - u/t, এর তলায় 2 ঘাতে 1 কিছু নেই, সো v - u মাল্টিপ্লাইড বাই 1, v - u ইকুয়ালস টু কত, a × t, at हो गया। v इक्वल्स टू देखो ইউটা এদিকে চলে এলো, u প্লাস এটি, প্রুভড হয়ে গেল। এটাকে যদি আমরা ক্যালকুলাস মেথডে করি, আমরা কেমন ভাবে বলতে পারবো, দেখো কেমন ভাবে করতে পারবো। আমাদের এই একই ছবিতে কিভাবে হচ্ছে জিনিসটা, এই একই ছবি, তাহলে দেখো আমরা এটা লিখতে পারবো যে অ্যাক্সিলারেশন a মানে ডিভিডিটি, এটা লিখতে পারি কিনা বলো, a মানে ডিভিডিটি। বলবে না স্যার আপনি ইউ বলেছেন ইনিশিয়াল, ফাইনাল, ভি, এখানে আমি সেইভাবে লিখছি না, এখানে ডাইরেক্ট ফর্মুলা ওয়াইজ লিখছি। দিস ভি স্ট্যান্ডস ফর অনলি ফর ভেলোসিটি, ডিভি স্ট্যান্ডস ফর চেঞ্জ ইন ভেলোসিটি, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম টি, ডিটি এর টাইমের মধ্যে ভেলোসিটির চেঞ্জ, সেই জিনিসটাকে বোঝাতে চেয়েছি যে ওটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভিটা। এমন নয় যে ওটা আলাদা করে এই ফাইনাল ভেলোসিটিকে আমি বোঝাতে চাইলাম, সেরকম ধরনের কোনো ব্যাপার নেই। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, দেখো এর তলায় 1 আছে, মানে কি ডিভি ইকুয়ালস টু এ ডিটি,
ডিভি ইকুয়ালস টু এ ডিটি। তাহলে আমি এই দিকে ইন্টিগ্রেশন দেবো, এই দিকে ইন্টিগ্রেশন দেবো, ঠিক আছে। আমরা মনে করো একটা অবজেক্টকে আমরা দেখতে স্টার্ট করেছি টি ইকুয়ালস টু জিরো টাইমে, টি ইকুয়ালস টু জিরো যখন আমরা দেখতে স্টার্ট করেছি সেই টাইমে তার ভেলোসিটি ইউ, এবং টি ইকুয়ালস টু যখন টাইম টি হয়েছে তখন তার ভেলোসিটি হয়েছে গিয়ে ভি, ঠিক আছে। তো সেই সিচুয়েশন দাঁড়ালে আমাদের এখানে লিমিট গুলো কেমন করে দেবো, এটা হচ্ছে টাইমের রেসপেক্টে এই সাইডে ইন্টিগ্রেশন হচ্ছে, এই দিকটা ভেলোসিটির রেসপেক্টে হচ্ছে। টাইম যখন টি ইকুয়ালস টু জিরো সেই মুহূর্তে ভেলোসিটি কত ইউ, ব্যাস দেখো লোয়ার লিমিটটা দিয়ে ফেললাম। টাইম যখন টি ইকুয়ালস টু টি তখন ভেলোসিটিটা কত ভি, দেখো ভেলোসিটি বলার এই সাইডে দিলাম ভি, ঠিক আছে। তো ডিভি এর ইন্টিগ্রেশন করলে আসবে ভি। বলবে স্যার কি করে এলো, দেখো আমরা ইন্টিগ্রেশনের মেন ফর্মুলা আমি কি বললাম, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, মানে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই তলায় এন প্লাস ওয়ান। তো এইটা যদি এক্স টু দি পাওয়ার এন না থাকতো, শুধু ডিএক্স যদি বেরোতো, আমার যেমন এখানে আমি বললাম এটা ভি হবে, তার মানে শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে যদি এক্স বের করে নিই তাহলে আর এটাকে আলাদা করে বলতে হবে না, তাই না। তাহলে শুধু ডিভির করলে তো ভি আসবে, এটা বুঝেই যাবে। তো শুধু ডিএক্স করা মানে কেমন, আমরা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, এক্স এর রেসপেক্টে কিছু দেখতে পাচ্ছি না, তাহলে মনে করো এক্স টু দি পাওয়ার জিরো, মানে ওখানে ওয়ান আছে, এটা দিলে কোনো চাপ নেই। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স মানে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান তলায় জিরো প্লাস ওয়ান। তো দেখো কি রইল এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি আসবে ভি। ওকে, ক্লিয়ার স্যার। তাহলে এইখান থেকে লিমিট ইউ টু ভি, এই দিকটাতে কি পাবো আমরা, দেখো এ হচ্ছে কনস্ট্যান্ট, কারণ অ্যাক্সিলারেশন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আছে, এ কনস্ট্যান্ট আছে। তো এ যদি কনস্ট্যান্ট হয় এটা বাইরে বেরিয়ে চলে আসবে, কনস্ট্যান্ট অলওয়েজ ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যায়, কনস্ট্যান্টের ওটা তো ওর কিছু করার নেই, ওর মধ্যে তো আলাদা করে কিছুই ইন্টিগ্রেশন হবে না এটা। তাহলে এটা বাইরে বেরিয়ে চলে এলো, এটা যেই না বাইরে বেরিয়ে চলে এলো কি পেলাম আমরা, ইন্টিগ্রেশন অফ ডিটি। ইন্টিগ্রেশনের ডিটি হলে, ইন্টিগ্রেশন অফ ডিটি হলে কি পাবো আমরা টি, যেমন করে আমরা ইন্টিগ্রেশন অফ ডিভি পেয়েছিলাম ভি, ইন্টিগ্রেশন অফ ডিটি পেলাম টি। তো লিমিটটা এখানেই দিয়ে দিচ্ছি, টি ইকুয়ালস টু জিরো থেকে টাইম টি ইকুয়ালস টু টি, ব্যাস লিমিট বসিয়ে দাও। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যে ভ্যারিয়েবলটা রয়েছে ওর উপরে একবার আপার লিমিট মাইনাস দিয়ে ওর জায়গাতেই লোয়ার লিমিট। তো ভি এর জায়গায় ভি বসবে, দিয়ে ভি এর জায়গায় ভি বসলে কি হলো, ভি বসলো। বলে দিও না যেন স্যার ভি স্কোয়ার হবে, ওটা ভি স্কোয়ার কি করে হবে, ভিটা মনে করো নেই, তার জায়গায় এসে এই ভিটা বসলো, ক্লিয়ার। মাইনাস লোয়ার লিমিট, এই ভিটা যেন নেই ওর জায়গায় ইউ, ইউ বসলো, সমান এই টিটা যেন নেই ওর জায়গায় টি বসলো, তাহলে এটি থাকলো। মাইনাস এই টিটা যেন নেই তার জায়গায় জিরো বসলো, তাহলে গোটাটা জিরো হয়ে গেল, তাহলে আর ওটা লিখে লাভ নেই। তার মানে দেখো কি হলো, ভি ইকুয়ালস টু ইউটা ওইদিকে চলে গেল, ইউ প্লাস এটি। দেখো সিম্পল প্রুফ হলো, আবার এখানে ক্যালকুলাস দিয়ে প্রুফটা দেখে নিলাম, ঠিক আছে। চলো এবারে নেক্সট, নেক্সট কি দেখবো আমরা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো। ফর্মুলার প্রুফগুলো দেখে নিই এই ক্লাসটাতে। এই চ্যাপ্টারে আসলে প্রচুর অঙ্ক, প্রচুর অঙ্ক, কত করাবো ক্লাস, শেষই হবে না, বিরাট বড় ক্লাস হবে, আমি আবার এডিট ফেডিট করতে পারি না, সে খুব মুশকিল হয়ে যাবে। তো দেখো এস ইকুয়ালস টু, এদিকটা কারো কাছে শিখে নিতে হবে আমাকে, যেটা পারি না দেখো সেটা না পারাটা স্বীকার করে নেওয়া দরকার, কারণ ওটা না শিখলে এটা তো প্রবলেম হবেও। মাঝে মাঝে এই যে ভুলভাল কথা বলে ফেলছি এগুলোকে এডিট করলে আউট করে দেওয়া যাবে, তো সেগুলো তো এখন কিছু করতে পারছি না। তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেখো ওই একইভাবে আমি প্রুফ করে দেখিয়ে দিচ্ছি কি হবে। Let us consider an object moving with velocity u. After some times t, its velocity becomes v, যেটা মুখে বলছি ওটা লিখে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, let us consider the acceleration is a and between time t, এই t টাইমে the distance moved by the object is s in straight line, যেহেতু velocity বলছি তাহলে obviously all of these are in straight line, ঠিক আছে। তো একটা লাইনেই এর ডিসপ্লেসমেন্টটা হয়েছে। তো এবার দেখো এটাকে আমরা কি করে প্রুভ করতে পারি, তাহলে কি করে এটাকে আমরা প্রুভ করতে পারবো। আচ্ছা দেখো এই জায়গায় এখানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে রয়েছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যদি থাকে আমরা যে কোনো জায়গার ভেলোসিটি নিই না কেন, যতবার আমরা ওটা কাউন্ট করব ডিভাইড করে দিতে পারবো তত দিয়ে। তো এইখানে আমরা অ্যাভারেজ ভেলোসিটি আমরা কি বলতে পারবো, অ্যাভারেজ ভেলোসিটি আমরা বলতে পারবো ইউ প্লাস ভি বাই টু, যেহেতু অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম। তাহলে ইউ প্লাস ভি বাই টু, দুবার কাউন্ট করছি, একবার এখানে একবার এখানে। তো যতবার কাউন্ট করবো, যদি আমি একটা নিতাম একটা ইউ একটা ভি, আর একটা যদি নিতাম ডাব্লিউ, এরকম ভাবে যদি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা কোনো কেস নিতাম তাহলে বলতে পারতাম অ্যাভারেজ হচ্ছে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ বাই থ্রি, ঠিক আছে। বোঝানো যায়, ওটাকে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এটা আমরা বলতে পারলাম কি ভি অ্যাভারেজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু। তো
এই জায়গার ক্ষেত্রে ভি অ্যাভারেজ ভেলোসিটি যদি আমাদের জানা থাকে, তো আমরা কি জানি অ্যাভারেজ ভেলোসিটি মানে কি জানি, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, ভি ইকুয়ালস টু এস বাই টি। তাহলে এস ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে দেখো, ভিটি। তাহলে আমাদের এই ডিস্টেন্স এসটাকে আমরা কি বলতে পারবো, ভি অ্যাভারেজ ইন্টু টি। দেখো, ভি অ্যাভারেজ ইন্টু টি। তো এখানে আমরা কি লিখতে পারছি, এস সমান ভি অ্যাভারেজের জায়গায় ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আচ্ছা, একটা ব্যাপার এবার এখানে লক্ষ্য করো যে এই যে আমরা প্রুভ করতে চলেছি এই ইকুয়েশনটা, তো এই জায়গায় আমরা যখন এসে পৌঁছেছি, এই জায়গায় এমন কি জিনিস আছে, কি ভ্যারিয়েবল আছে যে যেটা ওই ইকুয়েশনে নেই। বলবে হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি, ভি। যেটা ভি এখানে আছে কিন্তু ওখানে নেই। তো আমরা যেটা আমাদের দরকার, সেখানে যে জিনিসটা নেই সেটাকে সঙ্গে নিয়ে চললে তো কাজ হবে না। তাহলে সেই জিনিসটাকে আগে আউট করতে হবে। তাহলে সেই জিনিসটাকে কি করে আউট করতে পারবো, একটু আগেই আমরা প্রুভ করলাম যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এর জায়গায় ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি যদি বসিয়ে দিই, দেখো যে জিনিসগুলো পাচ্ছি ইউ এ এন্ড টি, প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, তাহলে কোনো চাপ নেই, বসিয়ে দেবো। তাহলে এস ইকুয়ালস টু আমরা বলতে পারলাম ইউ প্লাস ভি এর জায়গায় ইউ প্লাস এটি বাই তলায় টু ইন্টু টি। তাহলে দেখো কি পাচ্ছি আমরা, এস ইকুয়ালস টু টু ইউ, দেখো এটা ইউ প্লাস ইউ, টু ইউ, তাহলে টু ইউ বাই টু প্লাস এটি বাই টু, এটি বাই টু ইন্টু টি। এই টুটা কেটে গেল। তাহলে দেখো এস ইকুয়ালস টু কি পেলাম, ইউর সাথে বাইরের মাল্টিপ্লাই টি, তো ইউটি প্লাস এটা হাফ এটি মাল্টিপ্লাইড বাই টি, মানে হাফ এটি স্কোয়ার। দেখো প্রুফ হয়ে গেল, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এবার বলবে যে স্যার এটাকে তাহলে ক্যালকুলাস দিয়ে কিভাবে শুরু করা যাবে, ইন্টিগ্রেশন মেথডটার মাধ্যমে কিভাবে করবো। দেখো সেটাকে কিভাবে করা যায়, ছবি এটাই থাকলো। তো স্টার্টিংটা আমরা আগেরটাই যেমন করেছিলাম, এ ইকুয়ালস টু ডিভিডিটি। এখানে যেটা আমাকে করতে হবে, এর ব্যাপারটা দিয়ে ডিভিডিটি করলে তো হবে না, আমার দরকার এস। তাহলে এস কে রিলেট করে আমরা ভিটা বলতে পারবো, ভি সমান ডিএসডিটি। ভেলোসিটি ইকুয়ালস টু কি, ভেলোসিটি ভি ইকুয়ালস টু ডিএসডিটি, এটা আমরা বলতে পারবো। দেখো ভেলোসিটি ভি ইকুয়ালস টু যদি ডিএসডিটি হয়, এর তলায় যদি বলতে ওয়ান, তাহলে ডিএস ইকুয়ালস টু আমরা কি বলতে পারলাম, ভি ডিটি। বোথ সাইড ইন্টিগ্রেশন দিয়ে দাও। বোথ সাইড ইন্টিগ্রেশনটা এবার কেমন, আমরা যদি সেই আগের মতোই যদি অবজেক্টটা যদি ধরি টাইম টি ইকুয়ালস টু জিরোতে ভেলোসিটি ইউ, আফটার টাইম টি ইটস ভেলোসিটি বিকামস ভি। ঠিক আছে, তো টাইম যখন আমার দরকার ডিসপ্লেসমেন্ট আছে, তাহলে এই জায়গায় ডিসপ্লেসমেন্ট জিরো, আর যখন এই টোটাল ডিসপ্লেসমেন্টটা আমরা বলছি এস, তার মানে টাইম যখন টি ইকুয়ালস টু টি, তখন কি জিরো থেকে ওইখানে চলে গেছে, তার মানে সেই অবস্থায় ডিসপ্লেসমেন্ট কি বলবো, এই জায়গা থেকে এই জায়গার যে ডিস্টেন্সটা, তাহলে তখন ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু কত, এস। তো দেখো আমরা যদি ওই বাউন্ডারি কন্ডিশনস গুলো এখানে বসাই, বসানোর আগে আমাকে এই ভিটাকে রিপ্লেস করতে হবে, কারণ আগের দানেও যেমন বলছিলাম যে ভি নেই, ভি কে তো রাখা যাবে না, তো ভি কে রাখবো না। তো তুমি তার আগেও এটাকে, তার আগেও টাইমের রেসপেক্টে আমরা রিপ্লেস করতে পারি, কোনো অসুবিধা নেই। টাইমের লিমিট দিয়ে দাও, টি ইকুয়ালস টু জিরোতে ডিসপ্লেসমেন্ট কত, জিরো। টি ইকুয়ালস টু যখন টি, ডিসপ্লেসমেন্ট তখন এস। তো এই দিকটা কি পাবো, এস, লিমিট জিরো থেকে এস। এই দিকটাতে ভি এর জায়গায় কি লিখবো আমরা, ইউ প্লাস এটি। দেখো ইউ প্লাস এটি ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি, যেমন কার তেমন, যা ছিল তাই রয়েছে, শুধু ভি এর পরিবর্তে ইউ প্লাস এটি লিখেছি। তো এটা আপার লিমিট বসবে এস, লোয়ার লিমিট বসবে এস মাইনাস জিরো, মানে এটা আলটিমেট বুঝে গেছে যে এস হয়ে গেছে। এইদিকে কি পাবো দেখো, তো আমরা দুটো ভাবে ভাগ করতে পারবো, জিরো টু টি ইউডিটি, ইউডিটি প্লাস জিরো টু টি এটি ডিটি, এটি ডিটি। তো ইউডিটিটা তুমি বলবে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ইউ বাইরে, আর ইন্টিগ্রেশন অফ ডিটি মানে আসবে কি টি। তো এই জায়গাটায় আমরা কি পাবো, ইউ ইন্টু টি, যার লিমিট জিরো থেকে টি, প্লাস এটি ডিটি, এ বাইরে, তাহলে থাকবে টি ডিটি। টি ডিটি করলে ইন্টিগ্রেশনে কি দাঁড়াবে, টি এর পাওয়ারে আছে ওয়ান, মানে টি এর পাওয়ারে ওয়ান প্লাস ওয়ান বাই তলায় ওয়ান প্লাস ওয়ান, মানে কি দাঁড়ালো, টি স্কোয়ার বাই টু, বাইরে এ, তাহলে এ টি স্কোয়ার বাই টু, জিরো থেকে টি। দেখো তো কি কি পাবো, এই জিরো ব্যাপারটা যখন বসবে আলটিমেট গোটা জিনিসটা জিরো, কোনো দরকার নেই। এই জিরো ব্যাপারটাও যখন বসবে গোটা জিনিসটা জিরো, কোনো দরকার নেই। তাহলে টি এর জায়গায় টি বসলে কি দাঁড়াচ্ছে, ইউটি প্লাস এই টি এর জায়গায় এখানে টি বসলে কি দাঁড়াচ্ছে, টি এর জায়গায় টি বসলে এটি স্কোয়ার বাই টু, মানে হাফ এটি স্কোয়ার। দেখো পেয়ে গেলাম। দেখো কোনো ডাউট থাকলে বলবে, কমেন্ট ফমেন্ট করে জানাবে যে এই জায়গাটায় স্যার বুঝতে পারিনি, এই জায়গাটায় বলুন।
ঠিক আছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এই ফর্মুলাটা আমরা নর্মাল পাতি প্রুফটা দেখলাম, আবার ক্যালকুলাস মেথডেও প্রুফটা দেখে নিলাম। ঠিক আছে, আমাদের আর একটা কি দরকার, যেটা হচ্ছে গিয়ে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as প্রুফটা চলো স্টার্ট করছি। দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। একইভাবেই লেট আস কনসিডার অ্যান অবজেক্ট স্টার্টিং, মানে এই যে টিটা আমি ধরছি, এইটা টাইমটা যে জিরো ধরছি এমন কিন্তু ব্যাপার নয়, তুমি জিরো ভাবতে পারো। আমি টাইমের গ্যাপটা এখানে ধরছি, যে টাইমের গ্যাপটা প্রতি ক্ষেত্রেই তাই, কিন্তু ইন্টিগ্রেশনটা করার সময় বাউন্ডারি কন্ডিশনে ইজি হবে আমার, আমি টাইম টি ইকুয়ালস টু জিরোতেও এটা ধরছিলাম। তো তুমি এখানে ভাবতে পারো যে এটা টি ইকুয়ালস টু জিরো, এখানে টি ইকুয়ালস টু টি, এখানে ভেলোসিটি ইউ, এই জায়গায় ভেলোসিটি ভি, ডিস্টেন্স কভার্ড এস, অ্যাক্সিলারেশন এ, টোটাল টাইমটা তো টি বোঝাই যাচ্ছে, টোটাল টাইম টি। তো এখানে যদি আমরা করি একইভাবে আমরা কি বলতে পারবো, ভি অ্যাভারেজ ঠিক আগেরটার মতো ইউ প্লাস ভি বাই 2। সো এস ইকুয়ালস টু কি বলতে পারবো আমরা, ভি অ্যাভারেজ ইন্টু টাইম টি। তো ভি অ্যাভারেজ মানে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টাইম টি। আচ্ছা দেখো, তো এবারে সেই আগের মতন এবারে এই জায়গাটা থেকে চিন্তা করতে হবে, যে এই জায়গাটা যদি আমরা চিন্তা করি, এখানে এমন কি ভ্যারিয়েবল রয়েছে যেটা আমাদের যেখানে যেটা প্রুভ করতে হবে সেখানে নেই। সেটা কি রয়েছে, দেখো ইউ ভি তো ওখানে রয়েছে, ওগুলোকে তো আমি আর চেঞ্জ করতে পারবো না। এখানে রয়েছে টি, যেটা আমাদের ওখানে কোনো প্রয়োজন নেই। সো টিটাকে চেঞ্জ করে দাও। টিটাকে আমরা কি করে চেঞ্জ করবো, টিটাকে আমরা কি করে চেঞ্জ করবো, আমরা অ্যাক্সিলারেশন এ মানে আমরা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। আমরা এই জায়গা থেকে তো তাই তো বলতে পারবো। চেঞ্জ ইন ভেলোসিটি, দেখো ভেলোসিটি ভি, ইনিশিয়াল ইউ, টাইম টেকেন টি। सो ए इक्वल्स टू वी माइनस यू बाई टी। তাহলে टी इक्वल्स टू কত, टी इक्वल्स टू, देखो टी गया इधर, ए आया इधर, टी इक्वल्स टू वी माइनस यू बाई ए। क्लियर, टी এর জায়গায় এটাকে পুট করো, ইউ প্লাস ভি কে ভি প্লাস ইউ বাই 2 লিখলাম, ইনটু টি এর জায়গায় লিখলাম ভি মাইনাস ইউ বাই এ। দেখো তো এখানে দেখো ভি প্লাস ইউ, এটা ভি মাইনাস ইউ ওপরে ওপরে, তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তলায় কি 2 ইন্টু এ, 2a। আওয়াজটা ক্লিয়ার হবে না বলে ফ্যানটা বন্ধ করে দিয়েছি, খুব ঘুম লাগছে। তো দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এর তলায় দিলাম 1। তো এগুলো অ্যারো দিতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পেলাম, দেয়ারফর ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু 1 মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2a ইন্টু এস মানে 2as। সো দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু কে হবে, ইউ স্কোয়ার এদিকে চলে এলো প্লাস 2as। দেখো ক্লিয়ার বোঝা গেল কিনা। এখন যদি বলো যে স্যার এইটা প্রুভ করলাম, ঠিক আছে, এবারে এটাকে ইন্টিগ্রেশন দিয়ে কিভাবে প্রুভ করবো, দেখো ইন্টিগ্রেশন দিয়ে প্রুভ করতে গেলে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। যেমন আগেরটাতে আমরা শুরু করেছিলাম কি দিয়ে, যখন আমরা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রুভ করেছিলাম, আমরা এ ইকুয়ালস টু ডিভিডিটি দিয়ে করেছিলাম। আর যখন এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করলাম, ওটা ভি ইকুয়ালস টু ডিএসডিটি দিয়ে, কারণ ওখানে দেখো এস বালা ব্যাপারটা ছিল, তাই আমার এসটা দরকার ছিল। এখানে এসও রয়েছে এও রয়েছে, দুটোই রয়েছে, তাহলে কি করা যাবে। তো দেখো আমরা এটা দিয়ে শুরু করছি, এ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ডিভিডিটি। দেখো তো এইখানে একটু খেয়াল করতে হবে, দেখো এ ইকুয়ালস টু ডিভিডিটি, একে আমি এমন লিখতে পারি না, এ সমান ডিভিডিএস ইন্টু ডিএস ডিটি, এমনও লিখতে পারবো। দেখো বলবে হ্যাঁ স্যার লিখতে পারবো। কেন লিখতে পারবো, কারণ দেখো এখানে ডিএস আছে, এখানেও ডিএস আছে, গায়েব হয়ে গেল, ডিভি বাই ডিটি যেমন ছিল তেমনই রয়েছে ডিভিডিটি, ঠিক আছে। তো এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারলাম, এই যে ডিএসডিটি বালা ব্যাপারটা, ডিএসডিটি মানে কি ভি, সো এটাকে আমি একটু আগে লিখলাম, তাহলে ভি ইন্টু ডিভিডিএস। দেখো এ মানে আমরা কি বলতে পারলাম, অ্যাক্সিলারেশন এর আরেকটা ফর্মুলার মতো পেয়ে গেলাম, অ্যাক্সিলারেশন এ মানে হয় ডিভিডিএস, এটা পেয়ে গেলাম। কোন ক্ষেত্রে এমন হতেই পারে যে যেখানে তুমি ডিভিডিটি বার করতে পারছো না, এসটা দেওয়া আছে, হ্যাঁ তুমি ডাইরেক্ট ওখানে তুমি ভিটা দেওয়া আছে, এস এর রেসপেক্টে তুমি ভিটা এস এর টার্মে রয়েছে, ডিভিডিএস বার করে আমরা ওইটা বের করে নিতে পারলাম, দিয়ে ভি এর সাথে মাল্টিপ্লাই করে আমরা অ্যাক্সিলারেশন পেতে পারবো। সেগুলো এমসিকিউ একটা আলাদা সিরিজ করবো, যেটাতে নিট যেই মেন রিলেটেড সব এমসিকিউ গুলো করানো হবে। তো সেগুলো পরে পরে হবে, আপাতত এই ফর্মুলাটা দেখি। তো দেখো এ ইকুয়ালস টু ভি ডিভিডিএস, তো কি বলতে পারবো আমরা, দেখো তো
ভি ডিভি ইকুয়ালস টু এ ডিএস। দেখো এ ডিএস, এটা এদিকে করলাম এর তলায় 1, তাহলে এ ডিএস ইকুয়ালস টু কি ভি ডিভি, ভি ডিভি। ব্যাস, এরপর আমরা দুদিকে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, দুদিকে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। চলো বাউন্ডারি কন্ডিশন দিয়ে দাও। বাউন্ডারি কন্ডিশন কেমন কি দিতে পারবো আমরা এখানে? দেখো যখন টাইম টি ইকুয়ালস টু 0, এই ছবিতে দেখি, যখন টাইম টি ইকুয়ালস টু 0 তখন ভেলোসিটিটা কত? ইউ। টাইম যখন একদম ইনিশিয়াল, টাইম টি ইকুয়ালস টু 0 মানে আমি বলতে চাইছি যে ইনিশিয়াল পয়েন্টে আমাদের ভেলোসিটি কত? ইনিশিয়াল পয়েন্টে ভেলোসিটি ইউ, ফাইনালে আমাদের ভেলোসিটি কত? ভি। যখন টাইম টি ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এট দ্য ভেরি বিগিনিং, স্টার্টিং পয়েন্টে, তখন টি ইকুয়ালস টু যখন 0, এই ডিসপ্লেসমেন্ট তো তখন কিছুই হয়নি, তখন তো ডিসপ্লেসমেন্ট এখানে এস ইকুয়ালস টু 0, ঠিক আছে, আর ভেলোসিটি ভিটা হচ্ছে ইউ। তাহলে তখন টাইম টি তে যখন 0 ইনিশিয়াল ভেলোসিটি তখন ইউ, সেই টাইমে ডিসপ্লেসমেন্ট কত? 0। টাইম 0 মানে কি? মানে এমন ভাববে না যে টাইম 0 মানে অবজেক্টটা স্টার্টিং ফ্রম রেস্ট, এটা কিন্তু নয়। অবজেক্টটা ধরো নিজে নিজে চলছে, সেই চলার মাঝে তুমি একটা জায়গায় দেখতে স্টার্ট করলে, দ্যাট ইজ ওই জায়গার ওই পয়েন্টে তার যেটা ভেলোসিটি সেটা হচ্ছে গিয়ে ইউ। তার মানে কিন্তু সেটা 0 নয় যে স্টার্টিং পয়েন্ট মানে সবসময় 0, তাহলে ইউ তো 0, ভিও তো 0, জীবনে কোনোদিন কোনো অঙ্ক করতে হবে না, সেটা তো হয় না। তো এটা একটা রানিং অবজেক্ট, ধরো এই দিক থেকে চলছে, এইদিকে এমনি চলছেই, তার মাঝে কোনো একটা টাইমে আমরা দেখতে স্টার্ট করেছি, সেটাই টি ইকুয়ালস টু 0 ধরেছি, তখন তার একটা নন জিরো ভেলোসিটি রয়েছে অবভিয়াসলি। আবার টাইম যখন টি ইকুয়ালস টু টি, তখন তার ভ্যালু দেখেছি, তখন হচ্ছে ভেলোসিটি ভি, এবং তারপরেও সে চলছে, থেমে গেছে, কোথায় গেছে এসব দেখে আমার লাভ নেই। তো দেখো এখানে, এখানে 0, তাহলে যখন ফাইনাল ভেলোসিটি যে মুহূর্তে ভি, তখন সেই জায়গাটায় ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু এস। দেখো আর তখন চিন্তা নেই, এ বাইরে চলে এলো, এ বাইরে চলে এলো, ডিএস এর ইন্টিগ্রেশন করলে এস, এটা অনেকক্ষণ ধরে শিখে গেছো, এবার দেখো বারে বারে করলে এগুলো শিখে যাবে। ভি ডিভি, তার মানে ভি এর পাওয়ারে 1 আছে, তাহলে ভি টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই তলায় 1 প্লাস 1, তাহলে কি দাঁড়িয়ে গেল? ভি স্কোয়ার বাই 2, ইনিশিয়াল ভেলোসিটি ইউ থেকে ফাইনাল ভেলোসিটি ভি। তো এখানে কি হবে? দেখো এস এর জায়গায় একবার এস বসলো, এস, জিরোটা বসিয়ে লাভ নেই, 0। আচ্ছা, ভি এর জায়গায় ভি বসলো মানে ভি স্কোয়ার বাই 2, মাইনাস ইউর জায়গায় ইউ বসলো মানে ইউ স্কোয়ার বাই 2, তার মানে এ এস ইকুয়ালস টু কি? 2 এলসিএম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু কত? 2 এ এস, 2 এ এস। তাহলে দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম, ইউ স্কোয়ার এদিকে চলে এলো, ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। দেখো প্রুফটা পরিষ্কারভাবে প্রত্যেকটা লাইন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আরেকবার রিপিট ওই জায়গাটা দেখে নেবে যে কি বললাম কথাটা, সেইভাবে এটা হয়ে যাবে। আর যারা খুব তাড়াতাড়ি বুঝতে পারো তাহলে তারা আরো ফরওয়ার্ড করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, রিভিশন হয়ে যাবে কুইক। আচ্ছা আর কি ফর্মুলা রয়েছে? আচ্ছা টিএথ টাইমের একটা ফর্মুলা রয়েছে, ওইটা লাস্ট দেখিয়ে দিই ফর্মুলার কুইকটা। এর মধ্যে তো নিউমেরিক্যালস কিছু করাতে পারলাম না, গ্রাফের অঙ্কগুলো করাতে পারলাম না। গ্রাফটা রিলেটেড একটা আলাদা ক্লাস করিয়ে দেবো, যে এখানে গ্রাফগুলো কেমন হবে সেই গ্রাফের একটা আলাদা ক্লাস করিয়ে দেবো, আর একটা আলাদা করে নিউমেরিক্যালস এর ক্লাসও করিয়ে দেওয়া হবে। তাহলে এই পুরো চ্যাপ্টারটা প্র্যাকটিস হয়ে যাবে 4টে ক্লাসের মধ্যে। তো টিএথ টাইমে বলতে কেমন? টিএথ টাইমে যদি আমরা বলি যে টিএথ টাইমে ডিসপ্লেসমেন্ট কত, কোনো একটা অবজেক্ট মনে করো, মানে এই ফর্মুলাটা আছে এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এইটা আমাদেরকে প্রুভ করতে হবে। তো দেখো একটা অবজেক্ট আমি যদি বলি এরকম ভাবে, এটা আমি বোঝার চেষ্টা করবো, মনে করো এটা 0 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা হয়তো 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড। তো এই জায়গা থেকে এই জায়গায় ধরো গেছে 2 মিটার, এইখান থেকে এইটা 5 মিটার, এইখান থেকে এইটা মনে করো 9 মিটার, এইখান থেকে এই ডিস্টেন্সটা মনে করো 13 মিটার। তো ঠিক আছে, যদি আমি বলি যে অবজেক্টটা ফার্স্ট সেকেন্ডে কতটা গেছে, ফার্স্ট সেকেন্ডে তুমি বলতে পারবে যে স্যার এটা 2 মিটার গেছে। যদি বলি অবজেক্টটা সেকেন্ড সেকেন্ডে কতটা গেছে, সেকেন্ড সেকেন্ডে, তার মানে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে সেকেন্ড সেকেন্ডে যেটা গেছে সেটা হচ্ছে এই রাস্তাটা, এই রাস্তাটা। দেখো সেকেন্ড সেকেন্ডে মানে 2 সেকেন্ডে যতটা গেছে মাইনাস 1 সেকেন্ডে যতটা গেছে সেটা গেল গিয়ে সেকেন্ড সেকেন্ডে। যদি আমরা বলি যে এস সেকেন্ড, এস টু, এস সেকেন্ড সেকেন্ডে কতটা গেছে, এস 2 সেকেন্ডে যতটা গেছে মাইনাস এস 1 সেকেন্ডে যতটা গেছে, এতটা। যদি একইভাবে আমরা বলতাম যে এইটা যে থার্ড সেকেন্ডে কতটা গেছে, তুমি বলতে যে স্যার এতটা গেছে, এই যে এইটা থার্ড সেকেন্ডে গেছে। বাট বাস্তবে সেই জিনিসটা কি দাঁড়াচ্ছে যে ওই যে থার্ড সেকেন্ডে, মানে আমি যদি বলি এস থ্রি,
তার মানে সেটা টোটাল এই 3 সেকেন্ডে যতটা গেছে মাইনাস 2 সেকেন্ডে যতটা গেছে, তাহলে দেখো এটা 9 - 5, তখন পেয়ে যাচ্ছে 4 মিটার। তো এস এটা 2 সেকেন্ডে যতটা গেছে। যদি আমরা বলতাম যে এটা 4 সেকেন্ডে কতটা গেছে, তাহলে তুমি বলতে যে S4 মানে এটা আসছে স্যার 4 সেকেন্ডে যতটা গেছে মাইনাস 3 সেকেন্ডে যতটা গেছে। একইভাবে যদি বলতাম আমরা যে টি সেকেন্ডে কতটা গেছে, টিএথ সেকেন্ডে, যেমন এটা 4 সেকেন্ডে বললাম, এটা 4 সেকেন্ড, এটা সেকেন্ড সেকেন্ডে, থার্ড সেকেন্ডে, ফোর্থ সেকেন্ডে, সিমিলার হয়ে যদি আমি বলতাম যে টিএথ সেকেন্ডে কতটা গেছে, তাহলে তুমি কি বলতে যে এস টি সেকেন্ডে যতটা গেছে মাইনাস এস টি মাইনাস 1 সেকেন্ডে যতটা গেছে। এটা ইন্টু নয় কিন্তু, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা টি সেকেন্ডে যতটা গেছে, এসটি সেকেন্ডে গেছে যতটা। তো মাথাতেও দিতে পারতে যে এসটি আর এটা T-1 সেকেন্ড। তো দেখো পরিষ্কার বোঝা গেছে। দেখো S4 সেকেন্ডে যতটা গেছে মানে 4 সেকেন্ডে মাইনাস 3 সেকেন্ডে, তার থেকে একটা কম। 3 সেকেন্ডে মানে থার্ড সেকেন্ডে মানে 3 সেকেন্ডে যতটা গেছে মাইনাস 2 সেকেন্ডে, তার থেকে একটা কম। ইন দ্য সিমিলার ওয়ে আমরা যদি বলি যে টিএথ সেকেন্ডে কতটা গেছে, তাহলে ওই টি সেকেন্ডে কতটা গেছে আর তার থেকে 1 সেকেন্ড কম মানে T-1 সেকেন্ডে কতটা গেছে। ব্যাস এটা করলেই তো আমাদের হয়ে গেল। যদি আমরা বলি যে তাহলে এসটি ইকুয়ালস টু আমাকে যদি বের করতে হয়, তাহলে কোনো একটা অবজেক্ট আমরা জানি টি সেকেন্ডে কতটা যাবে, ইন টি সেকেন্ড কতটা যাবে, এস মাথায় আমি টি দিয়ে রাখলাম না, টি সেকেন্ডে যতটা গেছে। তো টি সেকেন্ডে যতটা গেছে, তো সেটাকে কি বলবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা আছে। সিমিলার ওয়েতে যদি আমরা বলি যে ইন T-1 সেকেন্ড কতটা গেছে, তাহলে এস T-1 সেকেন্ডে কি বলবে তুমি, ইউ টি, টি এর জায়গায় কত T-1 প্লাস হাফ এটি স্কোয়ার, এ টি স্কোয়ার, টি স্কোয়ারের জায়গায় কত এইটা T-1, T-1 স্কোয়ার। ঠিক আছে, তো তাহলে আমরা বলবো যে এস টি, টি এর সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট, টি এর সেকেন্ডে কতটা গেছে, টি এর সেকেন্ডে এস টি মানে আমরা কি বলতে পারবো তাহলে এস টি মাইনাস এস T-1, তাহলে দেখো এস টি মানে কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস এস T-1। দেখো আমি এটাকে মাল্টিপ্লাই করে করে লিখবো কি, আচ্ছা একবার লিখে দিই, মাইনাস এটা তাহলে ইউ ইন্টু T-1 দিয়ে এটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, মাইনাস হাফ এ, ভেতরের পোর্শনটা গুণ করে দিচ্ছি, টি স্কোয়ার মাইনাস 2T প্লাস 1, খাতায় সব লিখে নেবে, নাহলে এগুলো মাথায় থাকবে না, দেখে পেরিয়ে চলে গেলে সিরিয়ালের মতন, তাহলে ওটা খেয়াল থাকবে না কিছু। তাহলে কি হবে দেখো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস কি হবে, ইউ মাল্টিপ্লাইড বাই টি, তাহলে ইউটি মাইনাস মাইনাসে প্লাস ইউ ইন্টু 1 ইউ। আচ্ছা এই জায়গাটায় দেখো মাইনাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস 2 কেটে গেল, এ ইন্টু টি থাকলো, তাহলে প্লাস এটি মাইনাসে প্লাসে মাইনাস হাফ এ, বেশ। তো এখানে কি কাটা যাবে দেখো, হাফ এটি স্কোয়ার কেটে গেছে, ইউটি কেটে গেছে। ঠিক আছে, কি পড়ে রইলো দেখো তো, পড়ে রইলো ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। তো একটা জিনিস দেখো, এটা যেটা পড়ে রয়েছে তুমি জানো যে আমাকে প্রুভ করতে হবে ইউ প্লাস হাফ এ ইন্টু 2T-1। তো এখানে আমরা ইউটা দেখতে পেয়েছি, তাহলে ইউটাকে রেখে দিচ্ছি, যে প্লাস হাফ এ কমন নিয়ে নিচ্ছি, দেখা যাক কি হয়। তো এখানে ইউটা রইল প্লাস এই দুটো থেকে হাফ এ, হাফ এ মানে অ্যাকচুয়ালি কি A/2, হাফ এ কমন নিয়ে নিলাম। ভালো করে বোঝো, হাফ এ যদি আমি কমন নিয়ে নিই, হাফ এ কমন, যে কোনো জিনিস কমন নেওয়া মানে কি, যার থেকে কমন নেব মানে তাকে ডিভাইড করছি। তো তাহলে হাফ এ কমন নিলাম মানে অ্যাকচুয়ালি কি, এটিকে A/2 দিয়ে ডিভাইড করলাম। দেখো তুমি এটিকে এটিকে A/2 দিয়ে ডিভাইড করলাম, A/2 ডিভাইড করলে মাল্টিপ্লাই হয়ে 2/A হয়ে যাবে, তাহলে মাল্টিপ্লাই হয়ে 2/A হয়ে যাবে, এ কেটে গেল, দেখো 2T, দেখো কি পড়ে রইলো এখানে 2T, আর হাফ এ কমন নিয়েছি তাহলে -1, এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2T-1। দেখো বলো পরিষ্কারভাবে বোঝা গেল কিনা। আর এটাকেও যদি ক্যালকুলাস মেথডে করতে চাও একই ব্যাপার, যেটাতে আমরা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রুভ করেছি, সেখানেই শুধুমাত্র কন্ডিশনস গুলো একটু চেঞ্জ করে দিতে হবে। দেখো আমি তাও দেখিয়ে দিচ্ছি আরেকবার, এটা ক্লিয়ার কাট বোঝা গেছে, মুছে দিচ্ছি এটা। না বোঝা গেলে বলবে, যে জায়গাটা বোঝা যাচ্ছে না ক্লাস ভালো লাগলে বলবে যে হ্যাঁ স্যার ভালো লেগেছে, ক্লাসগুলো আবার হোক,
লাইক কমেন্ট বন্ধুগণ, এগুলো করলে কি হবে, তাহলে আমিও ইন্সপায়ার হবো যে হ্যাঁ ঠিক আছে, বোঝা যাচ্ছে, ভালো লাগছে, দেখছে, আবার করে দিতে হবে। না হলে রাত জেগে জেগে, এখন মনে হয় 2:30 বাজে, রাত জেগে জেগে ক্লাস যদি ঠিকঠাক না বোঝার মতো হয়, তাহলে তখন আর করতে ইচ্ছা করবে না। বাট চেষ্টা করবো যে বোঝার মতো করে করার যতটা সম্ভব। আচ্ছা, এরপর আমি কি বললাম যে এটা ক্যালকুলাস মেথডে তুমি যদি এসটি ইকুয়ালস টু, এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, নিজেরাই করবে, হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এটা যদি তোমাকে ক্যালকুলাস মেথডে করতে হয়, ক্যালকুলাস মেথডে করলে তুমি কি করবে বলো? তুমি যেটাতে আমরা এসটি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রুভ করেছিলাম ক্যালকুলাস মেথডে, আমরা কি নিয়েছিলাম যে ভি ইকুয়ালস টু ডিএসডিটি। দেখো সেটা দিয়েই শুরু করছি, ভি ইকুয়ালস টু ডিএসডিটি। তাহলে ডিএস মানে আমরা কি বলতে পারলাম, ভিডিটি। ডিএস মানে আমরা বলতে পারলাম ভিডিটি, তাই তো? তো এটাকে জিরো টু এস, এটা নিয়ে চিন্তার কিছু নেই, কারণ টাইম যে জায়গাতেই থাকুক না কেন, তখন তো যে জায়গায় আমরা টাইমটা ধরতে স্টার্ট করি সেই জায়গায় তো ডিসপ্লেসমেন্টটা জিরো, তারপরে যত দূর যাচ্ছে সেইটার ব্যাপারটা আসছে। সেই জায়গায় ডিসপ্লেসমেন্টটা, সরি সরি সরি, এটা সেটা না, আমরা এসটিটা প্রুভ করতে চলেছি। এসটিটা প্রুভ করতে চলেছি বলতে, তাহলে আমাদের ওই জায়গায় একটা ডিসপ্লেসমেন্ট থাকবে যে জায়গাতে আমরা টাইম ধরবো। তো টাইম যখন টি, আমি যখন টাইম টি, সেটাতে আমি ডিসপ্লেসমেন্ট ধরলাম, যে মানে এইটাকে ধরলাম যে আমরা এস ধরলাম। আর টাইম যখন টি প্লাস, টাইম যখন টি মাইনাস, টাইম টি থেকে টি প্লাস 1, আমাদের লোয়ার লিমিট থেকে আপার লিমিটে যেতে হবে, তাহলে এটা টি মাইনাস 1 থেকে টি, টি মাইনাস 1 থেকে টি, ঠিক আছে? তাহলে যখন টাইম টি মাইনাস 1, তখন তুমি ডিসপ্লেসমেন্ট যেটা পাবে, টাইম যখন টি হবে ডিসপ্লেসমেন্ট তার থেকে বেশি পাবে, এটাকে আমি এস ড্যাশ বলে রাখলাম, ঠিক আছে? তো এবার দেখো তাহলে এস ড্যাশ মাইনাস এস যেটা, এটা ডিএস, এটা এস পাচ্ছি, অ্যাকচুয়ালি এস ড্যাশ এর জায়গায় বসবে এস ড্যাশ, এটা আমি পরের দানে দেখাচ্ছি। তো এখানে ভি এর জায়গায় কি হবে, ইউ প্লাস এটি ডিটি, লিমিট টি মাইনাস 1 থেকে টি, টি মাইনাস 1 থেকে টি যদি তুমি করো, তাহলে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারছি এস ড্যাশ মাইনাস এস, এখানে কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো তার লিমিট তুমি দিচ্ছ কত, টি মাইনাস 1 থেকে টি। দেখো তো ব্যাপারটা তো সেটাই পাচ্ছি এবার ঘুরে ফিরে আবার। তো এস ড্যাশ মাইনাস এস যেটা আমি বললাম, সেটা হচ্ছে টি মাইনাস 1 টাইম থেকে টি টাইম পর্যন্ত, যেটা টি মাইনাস 1 টাইম থেকে টি টাইমের মধ্যে, যেটা মানে ধরো 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড বা 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, ওই জায়গার মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে এস ড্যাশ মাইনাস এস। তাহলে সেটাকে আমি এই টি এর রেসপেক্টে এটা টিএথ টাইমের ডিসপ্লেসমেন্ট বলে দিচ্ছি এস টি, এস ড্যাশ মাইনাস এস, এসটা। আশা করি বোঝা গেছে। মনে করো এইটা হচ্ছে টি মাইনাস 1 এ যেটা, আর এটা হচ্ছে এই যতটা রাস্তা, এটা কিছু একটা, হ্যাঁ, এখান থেকে শুরু থেকে, সেটা হচ্ছে গিয়ে এস, আর টি তে যেটা গেছে যে রাস্তাটা, সেটা হচ্ছে গিয়ে এস ড্যাশ। তাহলে এই গোটা এস ড্যাশ মাইনাস এস পড়ে রইল যেটা, সেটাকে আমি বললাম এসটি, সেটাকে বললাম এসটি। আর এবারে তো লিমিট তো সেটাই তো এইদিকে বসবে, দেখো টি এর জায়গায় টি বসবে, মানে ইউটি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এই লোয়ার লিমিট বসবে, তাহলে লোয়ার লিমিট বসলে ইউ ইন্টু টি মাইনাস 1 দিয়ে মাইনাসে প্লাসে ওটাও মাইনাস হয়ে গেল, মাইনাস হাফ এ ইন্টু টি মাইনাস 1 এর স্কোয়ার। ব্যাস, এবারে আগের যে ক্যালকুলেশনটা নর্মাল হিসাবে যে ক্যালকুলেশনটা করলাম, সেইটারই সিম্পল ক্যালকুলেশন আবার এটা হয়ে যাবে, ইউটি হাফ এটি স্কোয়ার, এগুলো কেটে যাবে, দিয়ে ওইটা পড়ে থাকবে, যেটা যেটা আগের দানে যেটা ছিল সেগুলোই পড়ে থাকবে, কমন নেব, ওইটা চলে আসবে। এই লাইনটার পর থেকে দেখো তুমি আগের ইকুয়েশনটা, তুমি এই লাইনটা দেখতে পাবে, আগের ইকুয়েশনটাতেই আগের যেভাবে করলাম নর্মাল ভাবে, সেখানে এই ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ এক জায়গায়, তারপর থেকে বাকি ক্যালকুলেশনটা ঠিক সিমিলার হয়ে, ঠিক আছে, সেম অ্যাজ বিফোর, সেম অ্যাজ বিফোর, অল্টারনেট মেথড যেটা করেছি এর আগে, তো সেই রকম ভাবেই এটা চলবে। তখন আমরা এটা পেয়ে যাব ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে। আজকে এটাই থাক, ফর্মুলার প্রুফগুলো হয়ে গেল, এই ক্লাসটা এখানেই বন্ধ করছি, আর বাদ বাকি আবার তারপর গ্রাফের আর একদিন ফুললি নিউমেরিক্যালস এর উপরে একটা ক্লাস করিয়ে দেবো।